আমার মেয়ে সারা রাত এসেতে ছিল, ঘুম থেকে উঠে কাশছে, হাঁচি হচ্ছে দন্তক। এটা আমার বিছানা, আর এই যে মেয়ের বিছানা। বিছানাগুলো এখন তুলে বাগিয়ে নিই আগে। এই গোটা ঘরে কার হয়ে আছে, যে ঠাকুরের বাসনগুলো বাগিয়ে নিতে হবে, ঝাঁটপাট সব কিছু দিয়ে নিতে হবে। মেয়ের ওই যে ড্রেস পরে গেছে, ওখানে বোতল টোতলগুলো সব সরাতে হবে। তো চলো বাগিয়ে নিই। আর আজকে ঠাকুর দর্শন, এই যে ভগবানের দর্শন করিয়ে দিলাম। তো বিছানাগুলো চলুন বাগিয়ে নিই। এবার মেয়ের জন্য এক গ্লাস ছাতু করে নিই, কারণ মেয়ে স্কুল যাবে ছাতু খেয়ে। এখন স্কুলের গেট খোলে না, ওই যে আমাদের ছাদের উপর থেকে দেখতে পাওয়া যায়। মানে এখানটা তো ফাঁকা পরিবেশ, এই ধারটা। এই ছোটো চামচটা 4 চামচ দিলাম, বেশি খেতে পারবে না, গলা চিপিয়ে যাবে। বুঝি জলটা লিয়ে আয় না বেটা, জলটা লিয়ে আয় বেটা। আর এই যে নুন দিয়ে পরে, হ্যাঁ না না চা না, তোকে ছাতু খেয়ে যাবি। ছাতু তোকে চা খেয়ে দেবে বিকালবেলা একবার দিয়ে, ওই কথা বল। আমার মেয়ে বলছে মা চায়ের নুন দিচ্ছে, বলে না রে তোকে চাটা খেয়ে দেয়। ছাতুটা গুলে নিই এখন, এই জন্য ছাতু গুলে নিয়েছি। সাইকেলটা কিন্তু বার করতে পারে। এই যে মেয়ে রেডি হয়ে গেছে, ছাতুটা ওগুলো চল খেলে। তো চলুন এখন সাইকেলটা বার করে দিই। আর এই যে বান্ধবী দাঁড়িয়ে আছে, এই যে চলুন। আমার হাজব্যান্ড যখন ডিউটি যায় তখন যখন বার করে দিই ব্যাগ আর জলের বোতল, এই যে মেয়েও সেম বার করে দিতে। তোর কাছে খুচরো পয়সা আছে তো, স্কুল যাবি যা, খাবি না তো কিছু? চিজার প্যাকেট আমি বিধান কাকা দোকান থেকে এনে দেবো। আয় তোকে কেন আনতে হবে, তুই তো স্কুলে খাবি নি, চলে যা। ঠিক, তুই যদি স্কুলে খেতিস তাহলে হয়তো আমি তোকে এনে দিতাম। তো যা, এসো দুর্গা দুর্গা। কি যে বলে একটা কথা বুঝতে পারিনি, বুঝতে। তো চললো, এই যে ও 2 বন্ধুর মেয়ে, 2 বান্ধবী। এদের বাবারা মানে আরেকজনা থাকে আর কি বান্ধবী, ও আজকে আসেনি। 3 বান্ধবী, তার বাবারা 3 বন্ধু, একদম গলায় গলায়। আমার বিয়ের ফটোতে একদিন আপনাদেরকে শেয়ার করব ফটোটা, যে এদের বাবারা 3 বন্ধু। খুব ভালো লাগে এই ফিলিংসটা, যে ওরা 3 বন্ধু ছিল একসঙ্গে, সব স্কুল একসঙ্গে, টিউশনি একসঙ্গে, বড় স্কুল। আর এরাও 3 বান্ধবী একই করছে। তো আমার মেয়ে কিন্তু 1 বছরের বড়, আর ওরা 1 বছরের ছোট। ওইটাই যা একটু পার্থক্য, কিন্তু হাইটগুলো দেখুন সব একই, দেখে বুঝতে পারা যাবে না। আমার বিয়ে আগে হয়েছে, ওদের সব বিয়ে পরে হয়েছে। বামুন ঘরের ছেলেকে সকাল সকাল কিন্তু বিয়ে দেওয়া হয়। আর ওরা একজনা তাঁতি আছে, একজনা মাহেশ্বর আছে। তো আমার তো ঘর দুয়ার একদম বাগানো গোছানো কমপ্লিট। এইবার আমি মুখ ধোবো, মুখ ধুয়ে পরে আমি চা খাবো, তারপরে বাসন ধোবো। তো চলুন মুখটা ধুয়ে নিই। ব্রাশ কলগেট নিয়ে নিয়েছি। আজকে আর আমি রাস্তা ধারে বাইরে করে মুখ ধুতে যাবো না, যা রোদের আজ মুখটা পুড়িয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে। আজকে আমি ঘরেই মুখ ধুয়ে নেবো। ধুতে গিয়ে দেখলাম বাথরুমে আর এখানে প্রচুর জামা কাপড় পরে আছে মেয়ের। 1 বালতি সাবান গুঁড়ি জল এখন ভিজিয়ে দিলাম। একটু পরে চাটা খেয়ে এসে আমি মেজে নেবো। তো চলুন এখন চাটা খেয়ে নিই। আর ঠাকুর বাসনগুলো তো রাখা আছে ঠাকুরের, ওগুলোও মেজে নেবো। খাটের তলায় যে পামুচাটা রাখে সেটা দিয়ে দিলাম। আর এই যে কলগেট ব্রাশ রাখা থাকে, কলগেট ব্রাশ রেখে দিলাম। তো সিঙ্কে হাতটা ধুয়ে এখন চাটা বসিয়ে নিই। তো যারা দেখবেন কাজের হবে, মানে কাজ করার এনার্জি থাকবে, তারা কিন্তু ওই যে চা বস করে দিয়ে বসে থাকবে না। চা বস করে দিয়ে কিন্তু এই যে বাইরের ঘরের আমার জ্বালানোটা বন্ধ রেখে, মানে রান্নাঘরের জ্বালানোটা বন্ধ রেখেছি এই কারণেই। এটা রান্নাঘরের জ্বালানোটা আমার এই কারণেই বন্ধ, হাওয়াতে কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব হয়। তো গ্যাসটা বন্ধ করে দিলাম। চাটা এখন গ্লাসে করে নিয়ে নিই। আর চা করতে করতে চাটা ঠান্ডা হতে হতে কতগুলো বাসন পরিষ্কার করলাম দেখুন। এতগুলো বাসন নিমেষের মধ্যে পরিষ্কার। আর 3টে কড়াই, কুকার আছে, ওগুলো আমাকে বাইরে মাজতে নিয়ে যেতে হবে। আর সিঙ্কে যে আরও বাসন নেই তা না, আরও বাসন আছে, ওগুলো একটু পরে ধুয়ে নেবো। আগে চা জলটা খেয়ে নিই, সকাল থেকে গাটা প্রচণ্ড গুলো হচ্ছে।
তো রোদের তেজ দেখুন। সেই বলছি আমার ননদ গেল টিউশনে বিষ্ণুপুর, তো এখন আমি জলটা একটু খেয়ে নেবো। এবার চাটা আর বিস্কুটটা নিয়ে নিই। সকাল থেকে কাজে বাড়াতে লাগাতে ইস্যুরে যাচ্ছে, দম বেরোচ্ছে না, এত সংসারের কাজ। তখন চাটা খেয়ে যাবে। আমাকে যে বাইরে জামা কাপড়গুলো রেখেছি সেই জামা কাপড়গুলো কাচতে হবে, আর ঘরটা আমাকে এই বাসি কাপড়ে মুছে নিতে হবে। ঘরটা বাসি কাপড়ে মুছে নিয়ে তো আমাকে ফুল তোলার জন্য জামা কাপড়টা একবার ছাড়ে নিতে হবে। আর জামা কাপড় ছাড়বো না, একবারে চান করে নেবো। ঠাকুর বাসনগুলো অর্ধেকটা ধুয়ে নেবো, আর চান করার পরে জল গলিয়ে নেবো। তারপরে চান করে ফুল তুলে পূজা করবো। তো এখন আমি চাটা বসে বসে খেয়ে নিই। কতগুলো বোতল জমা হয়েছে দেখুন, ফ্রিজ পুরো খালি, একটা বোতল নেই। ওই যেটা জল খেলাম সেই বোতলটা শুধুমাত্র আছে, এই বোতলগুলো সব আমাকে ভরতে হবে। তো চলুন এখন চাটাকে খেয়ে নিই, তারপর দেখাচ্ছি কী করবো। প্রথমে ডাইনিং টেবিলটা বসেছিলাম, ডাইনিং টেবিলে বসে দেখছি প্রচণ্ড আঁটুপাটু করছে, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, পাচ্ছি না। তার জন্য এই যে পাখা চালিয়ে এখানে পাখা চালিয়ে নিচে বসে পড়লাম। কি ভয়ঙ্কর রোদ। এই যে রাস্তা ধারে ঘর আমার, এটাকেও পর্দা লাগিয়ে দেবো আর ওটাকেও পর্দা লাগিয়ে দেবো, তাহলে রোদরা ঘর ঢুকবে না। আলোটা ঢোকার জন্য শুধু এদিকে জ্বালানোটা খালি রাখবো। এখন লাল চাটা খাই, কাজ বাজ শেয়ার করবো না। আমার চা খাওয়া হয়ে গেছে, এই বাসনগুলো ধুয়ে নিয়েছি, কড়াইগুলো বাইরে মেজে নিয়ে আসবো, কুকার টুকারগুলো সব মেজে নিয়ে আসবো, ঘরটা মুছে নিই, তারপরে দেখাচ্ছি ভিডিও। তো অনেকগুলো কাজ হয়ে গেছে। আপনাদেরকে ওই বাসন ধোয়াতেও দেখেছিলাম, বাসন ধোয়ার পরে ঘর মুছলাম, ঘর মুছে এই যে দেখাই জল শেষ হয়ে গেছিলো, রান্নার জল, খাবার জল ভরে নিয়েছি। বাথরুমে প্রচুর জামা কাপড় ছিল, এই যে কেচে এগুলো সিঁড়িতে জল ঝরতে দিয়েছি, একটু পরে এখানে মেলে নেব। তো ঠাকুরের প্রসাদ খেলাম, খেজুর, গলায় আটকে গেছে। আর আমার গোপুসোনা, মা লক্ষ্মী, কুবের, গণেশ, বজরংবলী, শিবের পুজো হয়ে গেছে। আর এই যে নিচে আমাদের মা গঙ্গা, বিশ্বকর্মা দেব, মা তারা, মা লক্ষ্মী, কৃষ্ণ, রাধা, গণেশ, পঞ্চমুখী, বজরংবলী সবারই পুজো হয়ে গেছে, সুসম্পন্ন হয়ে গেছে পুজো। তো আমার কিন্তু মানে পাথরের বা যে শিবেরিয়া থাকে ওটা সহ্য হয় না, পড়ে যায় হাত থেকে দেখি বারবার। তো তার জন্য আমি এই যে পিতলের মূর্তি কিনে নিয়েছি, বাবাকে পুজো করি। তো এখন আমার পুজো হয়ে গেছে, এবার আমার ঘর দুয়ারও বাগানো হয়ে গেছে। এবার আমার মেয়ের জন্য খাবার রেডি করতে হবে। তো এখন 9টা বাজছে, সিঁদুরটাও কিন্তু আমি পুজো করার আগে ঠেকিয়ে নিই, তা নাহলে কিন্তু পুজো করতে নেই। চান করার পরে সিঁদুর আগে ঠেকাতে হয়, সেই যতটুকুই ঠেকাতে হয়, তারপরে পুজো করতে হয়। এইবার চলুন দোকান যাব, এবার মেন কাজ হচ্ছে আমার দোকান যাব। আর ডাইনিং টেবিলটা এই যে পরিষ্কার করে নিয়েছি, ডাইনিং টেবিলটা আমার পরিষ্কার হয়ে গেছে, গামছাটা চলুন মেলে দিই। স্কুল থেকে এসে ভাত খাবে, তাই এখানে ভাত বসিয়ে দিয়েছি, কুকারে চাল ফেলে দিয়েছি। এবার আলু দিয়ে দিলাম, আলু ভাতে ভাত, আর যা খাবে তাই করে দেবো। এখন কুকারে সিটিটা আর এটা লাগিয়ে দিই, ঢাকাটা লাগিয়ে দিই। তো এখানে ভাতটা হচ্ছে হোক, আর আমি একটুকু লেবুর শরবত খেয়ে নিই, ছাতু নুন চিনি দিয়ে। সকাল থেকে 1 কাপ চা, 2টো বিস্কুট ছাড়া তো কিছু খাইনি। 9:30 বাজছে এখন। এটা খেয়ে দিয়ে ভাতটা হয়ে গেলে, মানে 2টো সিটি পড়ে গেলে পরে দোকান যাব। তো চলুন এখন এটা টেবিলে বসে বসে খেয়ে নিই। কিন্তু গরমটা একটু বেশি, একটু না বেশ ভালোই বেশি। ফ্রিজে ছিল পুরো একদম বরফ।
দেখে কিন্তু প্রাণ ফিরে গেল। আমার কিন্তু ফোনের ক্যামেরাটা প্রচণ্ড খারাপ, যেটা আমার স্কিন টোন সেটা থেকে পুরো উল্টো দেখাচ্ছে। তো এখন খাওয়া হয়ে গেছে, এখন ভাতটা হওয়ার অপেক্ষায় বসে আছি। হলে পরে দোকান যাবো, কারণ মেয়ে এখনই চলে আসবে, এসে করে খেতে পাবে না। আর ও ভাত ছাড়া কিছু পছন্দ করে না। মুড়ি হলে কালকে জামবাটি করে আলু ভাজা দিয়ে মুড়ি রেখে দিলাম, শর্ট ভিডিওতে দেখতে পাবেন। একদমই খায়নি, তো যেমনকার তেমনি ফেলে রেখে দিলাম। 10টার সময়তে আবার চিকেন কষা ভাত করে দিলাম, খেলো। আর দুপুরবেলা তো দেখলেনি আমি অনেক রকম সবজি নিয়ে খাবার নিয়ে বসেছিলাম, তার মধ্যে ওকে চিকেন আর চিংড়ি মাছের তরকারি আর ভাত দিয়েছিলাম। তো চিংড়ি মাছটা খেলো না, ভালোই করেছে খায়নি, না খাক্কা। চিংড়ি মাছের কোনো গুণ এমনিতেই নেই। ভেন্ডি ভাতটা কোনো রকমে বলে বলে নানা রকম কায়দা করে অল্প খাওয়াতে পেরেছি। চলুন এখন রাখছি। ভেজাগুলো এখানে জল ঝরতে দিয়েছিল, সেগুলো মেলে দিলাম। রোদটা দিয়েছি দেখুন একবার, সাদা বাম্পারে মানে ফাটিয়ে নিয়ে যাবে একদম, এক্ষুনি শুকিয়ে যাবে। আর এই যে জলের বোতলগুলো, এগুলো সব নিজে ফ্রিজে ঢোকাতে হবে। এখানে জলের বোতলটা ওটা রান্নার জন্য, এর জলের বালতিটা রান্নার জন্য নিয়ে চলে গেছে। চলুন এগুলো এখন একটা দুটো করে এখন নিয়ে যায়, তারপর একটা একটা করে এইখানে ফ্রিজের সামনে জমা রাখবো। তারপর আবার এগুলো সব ফ্রিজে পোট করবো। তো একটা একটা করে নিয়ে আসি। তো এখন ফ্রিজে পোট করে দিয়েছে। আর আমাদের এখানে সবজি টবজি কিছু পাওয়া যায় না, ওই জলেই থাকে। রাঙা আলুগুলো কিন্তু অনেক দিন ধরেই রাখা আছে। এগুলো যে কী রেসিপি বানাবো কিছু খুঁজে পাচ্ছি না, ভাবছি আজকে রাত্রেবেলা একটা কিছু করে নেবো। আর এই যে সবজিগুলো বের করে নিলাম। সেরকম কিছু আমাদের এখানে পাওয়া যায় না, ওই যাই পাওয়া যায় অল্প অল্প নিয়ে আসি। ওই একই ঢোল একই কাশি প্রত্যেকদিন ভেন্ডি পটল আর ঝিঙ্গা। মানে ভেন্ডি পটল ঝিঙ্গা ছাড়া কিছু পাবেন না। তো আমাদের এখানে পাড়া গ্রামে সবাই ঘরে গাছে কুঁদরি লাগিয়ে রাখে, সেগুলো হয়তো যাদের পয়সা দরকার হলো তারা হয়তো দিয়ে গেল দোকানে। তো সেগুলো দুটি পেলাম, তা না হলে কিন্তু পেতাম না। তো রাস্তার সামনে ঘর, তো এরকম একটু প্রবলেম একটু হবে। তো এই কুঁদরি ভেন্ডি পটল আছে, একটা পটল দেখি যদি দোকানে পাই তো নিয়ে আসি। এই যে শসা দুটো আছে। তো এখন দোকান কিন্তু আমাকে যেতে হবে, কারণ আমার ঘরে একটা কি বেশ নেই, মনে পড়ছে না ঠিক। চিরে দাঁড়া রে, ওই যে মন ওরা যখনই বেরালো না তখনই বুঝতে পেরেছি তুই চলে এসছিস। দাঁড়া, স্লিপ কেটে যাবো। হ্যাঁ, তো আপনারা তো দেখেই নিলেন আমার মেয়ে চলে এসছে টিউশন থেকে। এখন এই যে তাড়াতাড়ি করে ওর জন্য ঠান্ডা ভাতে আলু ভাতে বেড়ে নিই। ভাতের পেশাদি করে ভাতটা এভাবে জড়িয়ে নেবো। ননস্টিক যতটা দেখে মনে হয় ভালো, এটা কিন্তু হকিংস কোম্পানির, তবুও কিন্তু জিনিসটা ভালো না। না হকিংস না, সরি প্লাস্টিক কোম্পানির, এটা একদম ভালো না। হয়ে গেছে যতদূর সম্ভব। তো ভাতটা দেখুন খুব ভালো মতো হয়ে গেছে। এবার আমাকে কি সুন্দর চালটা ঝরঝরে হয়েছে। এবার আমাকে একটা থালাতে ফেনা ভাতে আলু ভাতে বেড়ে নিতে হবে মেয়ের জন্য। তারপর আমি ভাতটা জল দিয়ে কুকারে কেমন করে ঝরাচ্ছি ফ্যানটা দেখাচ্ছি। তো এই যে মেয়ের জন্য আগে ভাতটা বেড়ে নেব। আলুগুলো যে দিয়েছিলাম সেই আলুগুলো দাঁড়া আসিস না। হ্যাঁ, চিড়া প্যাকেট আমি এখন দোকান যাইনি বাবা, চিড়া প্যাকেট কী করে আনবো। তারপর এখানে ফেনা ভাতে আলু ভাতে বেড়ে নিলাম। আর এখানে যে ভাতটা আছে এটাতে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে কুকারের সিটি গাডা খুলে নিলাম। একটা বাড়িতে দেওয়ালে ঠেসিয়ে বস করে দিলাম। এবার আমি এই আলুগুলো আলাদা করে নেবো। একটা চামচ করে থেকে আলু ভাতেগুলো
এই যে বের করে নেবো। তুই কি এখনই ভাত খাবি না চান করবি? আগে একটু বসবি। কি করবি বল, সেরকম দোকান যাবো, তাহলে তোকে খেতে দিয়ে আমি দোকান যাবো নাহলে। এবার এটা ঠান্ডা করে জল দিয়ে এরকম ভাপ করছে, চটকে নেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা জিরা তেল দিয়ে। আমি আমার প্রিয় জলখাবার, এই দেখুন 10:30 বাজছে, মেয়ে খেলো আর আমিও নিয়ে বসে গেছি। আলু ভাতে, মেয়ে আলু ভাতেটা খেলো না, এটা আমার ভাতে দিয়ে দিল। আলু ভাতে গরম ভাত ফ্যানে, তার সঙ্গে মুড়ি। তো এটা হচ্ছে আমার প্রিয় খাবার। তো এটা আমি এখন খেয়ে নিই মন ভরে প্রাণ ভরে। এটা যদি পেয়ে যায় আর কিন্তু কিচ্ছু লাগে না।